ম্যাও আয়, আমি চোখ বন্ধ করেছি ম্যাও। শুনুকে আর দেবই না, শুনু খায় না, শুনুকে আর দেবই না। কোথায় গেল ম্যাওটা? মনে হয় বাড়ি নেই নাকি? তোমার আর দেবই না, ম্যাওটাকেই দেবো। কি তুমি নিয়েছো কেন? আমি তো বললাম তোমাকে আর দেবই না। নমস্কার বন্ধুরা, আশা করি সকালে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 12:30টায় শুনুকে স্কুল থেকে নিয়ে এলাম। ওই স্কুল থেকে বাড়ি এসে এখন এই যে ভাত খাচ্ছে। যখনই ওকে ভাত খাওয়াতে বসি তখন ওকে এইভাবেই খাওয়াতে হয়, না হলে কার্টুন ধরিয়ে দিতে হয়। তাড়াতাড়ি আসো। বিল্লিটা যে কোথায় গেল? আয় ম্যাও আয়, আমি চোখ বন্ধ করেছি ম্যাও, শুনুকে আর দেবই না। ম্যাও, আমি চোখ বন্ধ করেছি ম্যাও। কে আছে? জানো? তো তোমার ঝাল লাগছে কেন? আমি তো ম্যাও খেতে দিচ্ছি। তোমার কেন ঝাল লাগছে? চোখ বন্ধ করেছি, একদম ঝাল নেই, মুছে দিয়েছি আমি মাংস। কোথায় গেলি ম্যাও? তাড়াতাড়ি আয়, নাহলে শুনু আবার টক করে খেয়ে নেবে। ম্যাও কোথায় গেলি? শুনুকে দেবই না, ও সবসময় বলে আমি খাবো না খাবো না, ওই জন্য শুনুকে দেবই না। খেয়েছিস ম্যাও? চলে গেছি, তোমাকে দেবই না। কি আবার তুমি নিয়েছো? কেন নিলে? তুমি তো ভাত খেতেই চাও না। যখনই খেতে বলবো বলো না খাবো না, না খাবো না। ওদের তাড়িও না, ওরা রয়েছে থাক। দেখছো তো বন্ধুরা, শুনুকে কীভাবে খাওয়াতে হচ্ছে। জানি না তোমরা কিভাবে খাওয়াও। আমাকে হয় কার্টুন ধরিয়ে দিতে হয়, তাহলে ঠান্ডা হয়ে চুপ করে বসে খাবে। তবুও চিবাতে চায় না, খাবার মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকবে আর এদিকে কার্টুন দেখেই যাবে। আর এইভাবে খাওয়ালে অনেক সময় লেগে যায়, কিন্তু মুখের খাবারটা ফিনিশ করে। সবসময় কি এইভাবে খাওয়ানো সম্ভব বলো বন্ধুরা? তবুও খাওয়ানোর চেষ্টা করি ওকে। ওর অনেক সময় ধরে খেতে লাগে, ওই জন্য মাঝে মাঝে খুব রাগও হয়ে যায়। ভাবি না খাওয়াবো না, থাক না খেয়েই থাক। তারপর আবার ভাবি যে অনেক সময় লাগলেও তবুও তো খাবারটা ওর পেটে থাকবে, ছোট মানুষ বোঝে না, থাক আমি খাইয়েই দিই ওকে, একটু সময় লাগলেও তো খাক।